ম্যাজিক বাংলা টিভি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়াম খান নয়নতারা। শুরুতেই সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না, জানালেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটর, জানালেন অর্থ উপদেষ্টা। 2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে, জানালেন নায়েবে আমির। জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের প্রাথমিক তালিকা প্রকাশ। গাজায় ইসরায়েলি হামলা, একই পরিবারের 7 শিশু নিহত এবং রবিন উত্থাপার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সমাজের উচ্চ পর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না, এমন ধারণা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর পূর্বাচলে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। ওই প্রাইভেট কার চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার সন্তান। উপদেষ্টা নাহিদ এই ঘটনা তুলে ধরে বলেন, বুয়েটের একজন মারা গেল। একটা ধারণা যে সমাজের উচ্চ পর্যায়ের সঙ্গে যারা আছেন তাদের বিচার হয় না, জবাবদিহি হয় না। এখানে সাধারণ মানুষের জীবনটাই আসলে যায়। এই চিত্র আমাদের সমাজে আছে, এটা পরিবর্তন দরকার। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষ জাতীয় সংলাপে নাহিদ ইসলাম একথা বলেন। আজ শনিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে এই অনুষ্ঠান হয়। এর আয়োজন করে বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। দিনব্যাপী এই সংলাপে সড়ক কেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সেক্টরের অংশীদারজন তাদের মতামত ও বক্তব্য তুলে ধরবেন। নাহিদ ইসলাম বলেন, সবাইকে বিচারের আওতায় আনা দরকার। এখানে কাঠামোগত সংস্কার প্রয়োজন, উন্নয়নের নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। পরিবহন খাতে দুর্নীতি চলছে, দুর্নীতি চলমান আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগের দল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, আবার এখন আরেক দল রয়েছে। পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে বিনিয়োগকারী নয়, প্লেয়ার ও রেগুলেটররাই দায়ী বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার সকালে সিডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং আলমানাক 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই যেন প্রকাশ করা হয়, এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের। পুঁজিবাজারের শেয়ার প্রাইস কমে যাচ্ছে বলে চেয়ারম্যানকে রিমুভ করো বলে মিছিল হচ্ছে। আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনেছেন যার কোনো অস্তিত্ব নেই, অথচ এই শেয়ার মহা আনন্দে কিনছেন। ন্যূনতম কোনো মূল্য নেই, এগুলো কয়েকদিন পরে ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহৃত হবে, এজন্য একটু কষ্ট করতে হবে। আমি বিনিয়োগকারীদের দায় দিচ্ছি না, পুঁজিবাজারের প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দায় রয়েছে, এজন্য সচেতনতা দরকার বলে উল্লেখ করেন তিনি বলেন, সঠিক তথ্য উপাত্ত ছাড়া কোনো কিছু মূল্যায়ন করা হয় না। বিগত 15 বছর ধরে তথ্য বিভ্রাট নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। বিগত 15 বছর ধরে তথ্য বিভ্রাট নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। মূল্যস্ফীতি নিয়ে তথ্য বিভ্রাটের পিছনে অনিচ্ছাকৃত কিছু ভুল রয়েছে, আবার নীতি নির্ধারকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। বিগত 15 বছরের তথ্য নিয়ে নানা বিভ্রাট রয়েছে, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে, আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি। তিনি আরো বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করছি, যাতে করে ব্যবসায়ী এক স্থান থেকে সব তথ্য পাবেন। তথ্যের জন্য ব্যবসায়ীদের 10 জায়গায় দৌড়াতে হবে না। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলছি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, সেটি 2025 সালের মধ্যেই হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। এরপর এ বছরের শেষের দিকে নির্বাচনী অনুষ্ঠান করবেন, এটাই জাতির প্রত্যাশা ও জামায়াত ইসলামীর দাবি। আজ শনিবার কুমিল্লার 14গ্রাম উপজেলার এজে মডেল হাই স্কুল মাঠে জামায়াত ইসলামী আয়োজিত যুব সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ইতিহাস বলে ফ্যাসিজম একবার বিদায় হলে আর ফিরে আসে না, এদেশেও সেটা হবে, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, শুধু বিএনপি জামায়াত নয়, আওয়ামী লীগ তাদের দলের লোকেদের খুন ও নির্যাতন করেছে। জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খরচা তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ ও আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থানের সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ অবস্থায় প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার সদস্য প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। কিছুক্ষণ পর ফিরছি, সাথেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 সদস্য নিহত হয়েছে। এর মধ্যে 7 জনই শিশু। গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। 14 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। 14 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। 14 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকামী চেষ্টা চালিয়ে গেলেও সহিংসতা থামছে না। গতকালের হামলা সম্পর্কে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল AFP কে বলেন, 10 জন নিহত হয়েছেন। তারা জাবালিয়া দক্ষিণ পূর্বাঞ্চলের জাবালিয়া আল নাজাল এলাকায় নিজ বাড়িতে বিমান হামলা শিকার হয়েছে। 7 শিশু সহ নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স 6 বছর। বাসাল বলেন, হামলার 15 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী AFP কে বলেছে, হামাসের মালিকানাধীন একটি সামরিক স্থাপনার কার্যক্রম পরিচালনাকারী এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি বলে বিবেচিত কয়েকজন সন্ত্রাসীর উপর হামলা চালিয়েছে তারা। এদিকে গাজার চিকিৎসা কর্মীদের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইসরায়েলের বিমান হামলায় 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী 24 ঘন্টায় 77 জন নিহত হয়েছেন। অক্টোবরের শুরুর দিকে গাজার পূর্বাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস যেন সেখানে নতুন করে সংগঠিত হতে না পারে তা নিশ্চিত করতে এই অভিযান শুরু করে তারা। দর্শক, এবার খেলার খবর। ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও প্রেসিডেন্ট ফান্ডে তার নামে কোনো অর্থ জমা দেয়নি। উথাপ্পার একটি পোশাক তৈরি সংস্থা রয়েছে, সেই সংস্থার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বকেয়ার পরিমাণ 23,36,602 টাকা। সংস্থার পরিচালক হিসেবে 27 ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উথাপ্পাকে, না হলে তাকে গ্রেফতার করা হতে পারে। গত 4 ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আঞ্চলিক PF কমিশনার গোলাপ রেড্ডি। গত 4 ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক PF কমিশনার গোপাল রেড্ডি। শেষ করার আগে শিরোনামগুলো আর
সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না, জানালেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটর, জানালেন অর্থ উপদেষ্টা। 2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে, জানালেন নায়েবে আমির। জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের প্রাথমিক তালিকা প্রকাশ। গাজায় ইসরায়েলি হামলা, একই পরিবারের 7 শিশু নিহত এবং রবিন উত্থাপার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকারী। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।